ওই রাস্তা হয়নি কে যদি আপনাদেরকে দেখাই, দেখুন এই যে এখানে হচ্ছে রাস্তার পাশে বর্ডার, যেটা এখানে কিন্তু বালির উপর দিয়ে কিন্তু মানে ঢালাই দিয়ে যাচ্ছে। দর্শক আসসালামু আলাইকুম, আমরা এখন অবস্থান করছি কুড়িগ্রাম জেলার ভ্রুঙ্গামারী উপজেলায়। এটি হচ্ছে তিলাই ইউনিয়ন। এই পাশে হচ্ছে আপনার ভ্রুঙ্গামারী থেকে যে পাগলাহাট যে রোডটি আছে, মূলত ঢলডাঙ্গা রোডটি, যে রোডটি মূলত 17 কোটি টাকার বাজেটে যে রোডটি নির্মাণ করা হচ্ছে আমাদের এই পাশে। এটা হচ্ছে এই পাশে হচ্ছে তিলাই মোড়, তিলাই হাই স্কুলের এই পাশেই। এটা হচ্ছে কালাচাঁদ মোড়ের পাশে, কালাচাঁদ মোড় এই পাশে যদি আপনাদেরকে দেখাই বাজার, তার 200 গজ উত্তরে যদি আপনাদেরকে দেখাই, এটা গতকাল কাজ করে গেছে রোড। তো দেখতেই পাচ্ছেন যে এখানে একটি সাধারণ একটি গাড়ি শুধু ব্রেক দেওয়ার কারণে ফিটিং আছে, সেই সব কিন্তু উঠে গেছে, যেটি এখনো হাতের মাধ্যমেও কিন্তু তুলে ফেলা যাচ্ছে। এটি হচ্ছে আসলে কিন্তু 17 কোটি টাকার কাজ। আর 17 কোটি কত লাখ যেন টাকা দেখলাম, 17 কোটি টাকা প্লাস। তো এই যে দেখেন, এই যে এখানে দেখেন, এখানে ব্রেক দিছে একটি গাড়ি, মানে ভারী কোনো যানবাহন যদি কোনোভাবে যদি ব্রেক দেয়, ঠিক এইভাবেই কিন্তু কার্পেটিং উঠে যাচ্ছে। তো এটি হচ্ছে মানে নমুনা। ঠিক পুরো রুটে যদি এইভাবে দেখেন তাহলে এটি হতে পারে। এর চেয়ে আর ভালো কাজ কি আশা করা যায় আমার এই বাংলাদেশে? যদি আপনাদেরকে দেখাই, এই যে এখানেও কিন্তু ঠিক অবস্থা। এখানে কি আসলে কি দায়িত্ব কি আমাদের শুধু এটা দেখার জন্য? এখানে কি কোনো কি কর্তৃপক্ষ নাই, দেখার মতো কেউ নাই? সুশীল সমাজ তো সবসময় এই রুটে চলাচল করে। দিনের বেলায় এখানে পাগলার হাট বলেন, ঢলডাঙ্গা, তারপরে হচ্ছে শালজোর, কাঠগিরি, সব জায়গার লোকজন কিন্তু মূলত এই রুটে চলাফেরা করে। এই যে দেখেন, এই হচ্ছে আমাদের এদিকের রোডের অবস্থা। মানে একদিনেই রোডের অবস্থা নাজেহাল। তো মানে কোনোভাবে এটা এই রোড কিন্তু মানে 3-4 দিনে প্রায় ওই দিক থেকে কাজটা কিন্তু শেষ করে ফেলছে। তো আমরা এখন যাব সেই দিকে, দেখি কি হয়। হ্যাঁ, এখন আমরা দেখবো ওই যে পাগলাহাটে ওইদিকে কাজ করতেছে, ঢলডাঙ্গার ওইদিকে। আমরা এখন সেখানকার ফুটেজ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, আমাদের সঙ্গে থাকুন। আপনাদেরকে দেখাই, এটিও কিন্তু ওই পাশে যে আপনাদেরকে যে রোডটি দেখাইলাম তার এই পাশে কিন্তু মূলত এটি। এই যে দেখেন, এখানেও কিন্তু ব্রেক দেওয়ার কারণে গাড়ি গেছে, রাস্তার পিচ উঠে গেছে। এখানে দেখতে পাচ্ছেন, এই যে এখানে তো কালকে এই রাস্তাটা ঠিক করে গেছে, আজকে পুরো রাস্তাটা আপনার নষ্ট হয়ে গেছে আর কি। পুরোটাই খারাপ একবারে, গাড়ি চালান কেটেছে না। আচ্ছা, কোথা থেকে আসলেন আপনি? আমি বুড়াঙ্গা থেকে আসলাম। আচ্ছা, আসার পথে কি দেখলেন আপনি? দেখলাম এই যে তিলাই মোড় থেকে পাগলাহাট মোড় পর্যন্ত এটা পুরো রাস্তাটাই খারাপ। ব্রেক করলে কি এটা উঠে যাচ্ছে? ব্রেক করলে উঠে জায়গা, আর গাড়ি ঝাঁকি খায় অতিরিক্ত সমান হয়ই নেই। ইনি কিন্তু বলছিলেন, ইনি হচ্ছে একজন অটো চালক। এই রুটে কিন্তু সবসময় অটো চালায়। সে কিন্তু মানে তারা রাস্তায় চলাচল করে, রাস্তা সম্পর্কে তাদের ভালো অভিজ্ঞতা আছে। এই রাস্তার কাজ আবার করতে হবে। এই রাস্তা কাম না করলে গাড়ি চালানো যেতেছে না। এই রাস্তা অল্প দিনে আবার অল্প সময় নষ্ট হয়ে যাবো। যদি আপনাদেরকে দেখাই, দেখুন এই যে এখানে হচ্ছে রাস্তার পাশে বর্ডার, যেটা এখানে কিন্তু বালির উপর দিয়ে কিন্তু মানে ঢালাই দিয়ে যাচ্ছে। এই পাশ দিয়ে যদি আপনাদেরকে দেখাই, এই যে এখানে দেখুন মানে কতটা মানে অনিয়ম হচ্ছে এই রাস্তাতে। যেখানে একটা ইঞ্জিনিয়ার সবসময় রাস্তার কাজ তদারকি করার কথা, সেখানে কিন্তু আমরা এসে কিন্তু ইঞ্জিনিয়ার কেউ খুঁজে পাইনি। তো আসলে এটা কেন হচ্ছে? এই রোড দিয়ে কি শুধু কি আমরা চলাচল করি? এখানে কি এই রোড দেখে আর কি মানুষ চলাচল করে না? সুশীল সমাজের সুশীল ব্যক্তিরা আজ তারা কোথায়? যারা বড় বড় কথা বলে, তাদেরকে তো আজকের এই কাজে খুঁজে পাচ্ছি না। তো আসলে পক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা একটু এই বিষয়টি একটু অবশ্যই দেখবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।